ব্যাঙ্গালোরে শুরু হয়ে গেছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড ক্রাফটের মেলা। আজকে তোমাদের এই মেলাটাই ঘুরিয়ে দেখাবো, তো চলো শুরু করা যাক। এখানে এন্ট্রি আর গাড়ি পার্কিং হচ্ছে ফ্রি। বিশাল বড় এক মাঠের মধ্যে মেলা বসেছে, তাই রয়েছে অগাধ জায়গা 4 হুইলার 2 হুইলার পার্ক করার জন্য। এই মেলা চলবে 1 মাস যাবৎ। লোকেশন ডিটেলসটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ঢুকেই রয়েছে বাঁদিকে একটা অ্যাক্সেসরিজের স্টল, দেখতেই পাচ্ছ ওখানে কত রকমের জিনিস রয়েছে। তো তারপরেই তোমাদের আমি নিয়ে যাবো একটা বেডশিটের স্টলে। এখানে না 600 থেকে 750 টাকার মধ্যে এনার কাছে খুব ভালো ভালো মেটেরিয়ালের বেডশিট পাওয়া যাচ্ছে। আমি একটা কিনেছি বলেই তোমাদেরকে এত জোর দিয়ে বলতে পারছি। কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালো, রং ওঠেনি। এগুলোতে সুতির বেডশিট, প্রিন্টগুলো দেখতে পাচ্ছ বেশ ভালো। কালার ভেরিয়েন্টও রয়েছে অনেক রকমের। বেডশিটের সাথে দুটো করে পিলো কভার রয়েছে। আর এই জিনিসটা যেটা দেখাচ্ছে এটা 750 টাকার দাম, এর সাথে দুটো পিলো কভারও রয়েছে। এরপরে যে স্টলটা দেখাবো সেখানে রয়েছে বাড়িতে পরার নানা রকমের জামা কাপড়। নাইটি রয়েছে, নাইট স্যুট রয়েছে, সুতির মেটেরিয়ালও আছে, তারপর ব্লেন্ডেড মেটেরিয়ালেরও আছে। তারপরে স্টলটাই ছিল হচ্ছে শর্ট কুর্তি, লং কুর্তি, প্লাজো, সব রকমের ভ্যারাইটি, সব রকমের সাইজ, কালার। শর্ট কুর্তিগুলো হচ্ছে 300 350 টাকা থেকে শুরু দাম। আর তবে বলে রাখি, এখানে যদি 2 থেকে 3টে জিনিস বা একাধিক জিনিস তোমরা নাও, একটুখানি বার্গেনিং করে কিন্তু দেখতে পারো। আর শর্ট কুর্তির সাইজটা আমি ওনাকে একটুখানি দেখাতে বললাম, মানে লেন্থ কতটা হবে, তাই উনি আমাকে একটুখানি তুলে দেখাচ্ছিলেন, তোমরা দেখে নাও। মেয়েদের জামা কাপড়ের পাশাপাশি এখানে ছেলেদের জামা কাপড়েরও স্টল রয়েছে। পাঞ্জাবি রয়েছে, সুতির শার্ট, ফতুয়া, সব রকমের জিনিস রয়েছে। তারপরে রয়েছে একটা কাশ্মীরি স্টিচের নানা রকমের শল, কুর্তির স্টল। তারপর টেবিল, ফ্রিজ, সোফা কভারের স্টল রয়েছে। আর এই মধুবনী আর্টের স্টলটা দেখে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। এত সুন্দর হাতের কাজ, এত সুন্দর আর্টের এই ওয়াল পেন্টিংগুলো দারুণ লাগছিল। অবশ্যই এগুলো প্রচুর দাম বললেন উনি, 7,000 8,000, এর থেকেও অনেক বেশি বেশি দাম। তবে জিনিসগুলো আর্টটা এতই ভালো লাগছিল, তাই আমি একটুখানি দেখতে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরেই রয়েছে হচ্ছে চুড়ি স্টল। এটা তো আমার ভীষণই ভালো লাগে, মেয়েদের তো ভীষণই পছন্দের চুড়ি। কাচের চুড়ি রয়েছে, প্লাস্টিকের চুড়ি রয়েছে, নানান রকমের চুড়ি রয়েছে। তারপরে একটা স্টল রয়েছে যেখানে পাওয়া যাচ্ছে হচ্ছে মিডি স্কার্ট, ম্যাক্সি স্কার্ট, নানান রকমের ভ্যারাইটি স্কার্ট রয়েছে, সুতির রয়েছে, সিল্কের রয়েছে। তারপরে রয়েছে পাঞ্জাবি জুতিস, যে জুতিসগুলো হয় না তার স্টল রয়েছে। অনেক রকমের জিনিস রয়েছে, মানে কি নেই এখানে। বাচ্চাদের খেলনার শপ রয়েছে, বাচ্চাদের জামা কাপড়েরও স্টল রয়েছে, অনেক কিছু রয়েছে। তারপর একটা আমি স্টল দেখতে পেলাম যেখানে হচ্ছে কুকিং করা বিভিন্ন রকমের কাটার পাওয়া যাচ্ছে, সেই স্টলটা রয়েছে। বেশ বড় জায়গা নিয়ে এই মেলাটা বসেছে, তো নানান রকমের জিনিস, মানে কিছু পাবে না এর মধ্যে সেটা নেই, সব রকমের জিনিস রয়েছে। তারপরে আমি একটা স্টল দেখলাম যেখানে ধূপকাঠি বিক্রি হচ্ছে। একটা পিওর চন্দন ধূপের কাঠি দেখলাম, যেটা কিন্তু মনে হলো সেন্টেড নয়, একদম পিওর ছিল, মাইল্ড স্মেল ছিল। আমিও একটা নিলাম, খুব সুন্দর লাগলো এটা আমার। এরপরই একজন আমি বাঙালি বিক্রেতা দেখলাম, ব্যাগ বিক্রি করছিলেন উনি। 100 টাকা থেকে শুরু করে 350 টাকা থেকে শুরু করে ভ্যারাইটি রকমের ব্যাগের সম্ভার। কোয়ালিটিও ভালো লেগেছে। আমি এই ক্রিম কালারের যে ব্যাগগুলো দেখাচ্ছি, এগুলো একটা নিলাম। এটা হচ্ছে ক্যানভাস কাপড়ের ওপর বানানো। দেখুন, বেশ ভিডিওতে দেখতে ভালোও লাগছে ব্যাগগুলো। অনেক রকমের ব্যাগ রয়েছে এনার কাছে। ব্যাগের স্টিচ, চেনের কোয়ালিটিও বেশ ভালো। এই ব্যাগগুলো, এই যে বড় বড় ব্যাগগুলো, এগুলো 350 টাকা করে দাম নিয়েছেন, কিন্তু কোয়ালিটিটা ভীষণই ভালো আমি বলবো। দাম অনুযায়ী কোয়ালিটি খুব ভালো ব্যাগের। এরপর রয়েছে কাঠের জিনিসের স্টল, নানা রকমের ট্রে, নানা রকমের স্ট্যান্ড, অনেক রকমের, তারপর বেলন চাকতি, অনেক কিছু রয়েছে। রুম ডেকোরেশনের জিনিস রয়েছে, কার্পেট রয়েছে, পাপোশ রয়েছে, সব কিছু রয়েছে এখানে। তোমরা একবার দেখো, আমি ঘুরে ঘুরে একটুখানি দেখাই।
মেলার বাইরে রয়েছে দুখানা স্টল। একটা হচ্ছে যে চীনা মাটির জিনিস, নানা রকমের ক্রকারিজ, রান্নাঘরে ব্যবহৃত জিনিস, তারপর টপ, কাপস, ফুলদানি, অনেক রকমের জিনিস রয়েছে। কত ভ্যারাইটি কাপ রয়েছে, কত ভ্যারাইটির স্যুপের বাউল রয়েছে, তরকারিপাতি রাখার বাউল রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে। এত সুন্দর মেটেরিয়ালগুলো, খুব ভালো লাগছিলো। কিন্তু এগুলো খুব হালকা হাতে ব্যবহার করতে হবে, একটুখানি এদিক ওদিক লাগলেই ভেঙে যাবে, যেহেতু চীনামাটির জিনিস। তারপর আচার রাখার জিনিসগুলো রয়েছে, অনেক কিছু ছিল। কাপগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই ফিশ কাটিংয়ে যে ট্রেটা ছিল ওটা বেশ ভালো লাগছিলো আমার দেখতে, কতগুলো পাতার সাইজেরও ছিল। এগুলোর দাম হচ্ছে প্রায় 1000, 1200, 1300 টাকা করে। জিনিসগুলো দেখতে ভীষণই সুন্দর, খালি আমার একটুখানি ভয় লাগছিলো যে বেশ ভালোভাবে ইউজ করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভীষণভাবে চান্স রয়েছে। এগুলো একদম ছোট্ট ছোট্ট বাটি, আচার খাওয়ার জন্য বা চাটনি খাওয়ার জন্য। এগুলো 150 টাকা করে জোড়া পিস ছিল। আর তারপরে আমি যে কাপটা দেখলাম, এই কাপটার ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছিল। এই কাপটার তোমার 400 টাকায় 6টা পিস ছিল। এর ওপরে যে ফুলের কাজটা ছিল না, এটা আমার বেশ ভালো লেগেছে দেখতে। এর পাশেই হচ্ছে বুক স্টল। মাত্র 99 টাকা থেকে শুরু দাম। বাচ্চাদের অনেক রকমের বই রয়েছে, বড়দেরও অনেক রকমের বই রয়েছে, প্রচুর বইয়ের সমাহার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমরা আর দেরি না করে চটপট এখানে একবার অবশ্যই ঘুরে যেও, তোমাদের ভালো লাগবে, অনেক কিছু তোমরা জিনিস কিনতেও পারবে। বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আবার নতুন নতুন ব্লগ দেখার জন্য। আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আবার একটা ব্লগে।